সরকারি চাকরিতে আবেদনের বয়স ৩৫ বছর করার দাবিতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বাসভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। এ সময় আন্দোলনকারীদের লক্ষ্য করে টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ। দুপুর ১:৩০টার দিকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান নেন শিক্ষার্থীরা। আন্দোলনরত শিক্ষার্থীদের চারদিক থেকে ঘিরে রাখে পুলিশ ও সেনা সদস্যরা। এক পর্যায়ে আন্দোলনকারীদের লক্ষ্য করে টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড ছোড়া হয়। এ সময় দুজন আন্দোলনকারী আহত হয়। পুলিশ জানায়, প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে সভা সমাবেশ করার নিষেধাজ্ঞা থাকলেও আন্দোলনকারীরা তা না মেনে বাসার সামনে অবস্থান নেয়। দাবি না মানা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা বিক্ষোভকারীদের। সাইবার আইনের মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে সরকার। পাশাপাশি এসব মামলায় গ্রেপ্তার ব্যক্তিদের ছেড়ে দেওয়া হবে। এ বিষয়ে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় জানায়, ২০০৬ সালে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন, ২০১৮ সালের ডিজিটাল নিরাপত্তা আইন এবং ২০২৩-এর সাইবার নিরাপত্তা আইনে দেশের ৮টি সাইবার ট্রাইব্যুনালে ৫,৮১৮টি মামলা চলছে। বর্তমানে স্পিচ অফেন্স সম্পর্কিত মামলা চলছে ১,৩৪০টি। সরকার স্পিচ অফেন্স সংক্রান্ত মামলাগুলো দ্রুত প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে। এসব মামলায় কেউ গ্রেপ্তার থাকলে তাকেও তাৎক্ষণিকভাবে মুক্তি দেওয়া হবে। সিরাজগঞ্জ ২ আসনের সাবেক আওয়ামী লীগ সংসদ সদস্য জান্নাত আরা হেনরি ও তার স্বামী সিরাজগঞ্জ জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান লাবু তালুকদারকে মৌলভীবাজার থেকে গ্রেপ্তার করেছে র্যাব। দুপুরে শহরতলির সোনাপুর এলাকার দেলোয়ার হোসেনের বাচ্চুর বাসা থেকে তাদের গ্রেপ্তার করে র্যাব ৯ সদস্যরা। দীর্ঘদিন ধরে তারা সেখানে একটি বাসা ভাড়া নিয়ে আত্মগোপনে ছিলেন বলে জানা গেছে। অবশেষে র্যাবের কাছ থেকে সরিয়ে দেওয়া হলো বহুল আলোচিত সাংবাদিক দম্পতি সাগররুনি হত্যা মামলার তদন্তভার। স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে উচ্চ পর্যায়ের টাস্কফোর্স গঠন করে ৬ মাসের মধ্যে মামলাটির তদন্ত শেষ করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে এই নির্দেশনা বাস্তবায়ন করতে বলা হয়েছে। দুপুরে বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি মোহাম্মদ মাহবুবুল ইসলামের দ্বৈত বেঞ্চ এই আদেশ দেন। এ সময় উচ্চ আদালত বলেন, এতদিনেও এই মামলার বিচার শেষ না হওয়া দুঃখজনক। এদিকে রুনির পরিবারের নিযুক্ত আইনজীবী শিশির মনির বলেছেন, বিগত সরকারের সদিচ্ছা থাকলে আরও আগেই এই হত্যা মামলার কুল কিনারা হতো। আগামী বছর ৬ এপ্রিল তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনিক আর হক। আশুলিয়া সাভার এলাকার শিল্প কারখানাগুলোতে সরকার নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করেছেন কারখানা মালিকরা। সরকারের কাছে নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন উদ্যোক্তারা। বিজিএমইএ ভবনে জরুরি সংবাদ সম্মেলনে তারা বলেন, শ্রমিকদের দাবি মেনে নেওয়ার পরও এসব নাশকতায় দায় কার? যে কারখানাগুলো মাসের বেশিরভাগ দিন বন্ধ ছিল, তাদের বেতন পরিশোধ করাও এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে বলে জানান তারা। গুজব ও ঠুনকো কারণে কারখানায় আগুন দেওয়ার চেষ্টা করা হচ্ছে জানিয়ে ব্যবসায়ীরা বলেন, গতকালও কয়েকটি কারখানায় ভাঙচুর করা হয়েছে। এদিকে আশুলিয়ার দুপুরে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে সংঘর্ষের এক শ্রমিক নিহত হয়েছে বলে জানা গেছে।